ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমাদের মেয়েরা কেমন ফিল করছে? आज हम लोग इतना अपने आप को सेफ्टी महसूस कर रहे हैं कि हम लोग पुरुष के ऊपर हम लोग चढ़ के बात करते हैं। अबे तुम ऐसे हो। সেই নভেম্বর আমরা হেরেছিলাম আগের বছর, 2 বছর আগে আর কি। 2023। তবে এই নভেম্বরে না, এই নভেম্বর আমাদের ছিল। উইমেন্স ওয়ার্ল্ড কাপ ভাই আমাদের হাতে, প্রথম ওয়ার্ল্ড কাপ এত বছরের ইতিহাসে। একটা ফিলিংস সত্যি। কত প্লেয়ার আসলো, কত প্লেয়ার গেল, হাই ফাই মানে বড় থেকে বড় বড় প্লেয়াররা গেল আসলো। ঝুলন গোস্বামী থেকে মিথালি রাজ থেকে শুরু করে সব পাঁচটা ওয়ার্ল্ড কাপ খেলে, 6টা 7টা, হ্যাঁ এরকম ওয়ার্ল্ড কাপ খেলেছে। শেষমেশ গিয়ে এই হরমনপ্রীত কৌরের টিম আমাদের দলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে আসে। দিস ইজ কল্ড রিডেম্পশন। নভেম্বরের বদলা, ছোড়ো সে কম है কি? এটা হচ্ছে বদলা, নভেম্বরের বদলা বলে একে, তাই তো? অবশ্যই। সূর্যার ক্যাচ ছিল, আমরা টি20 তে দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে, যে এটা ক্যাচ না ম্যাচ ছিল। সেম হচ্ছে আমাদের আগের দিন অমনজোতের যে ক্যাচটা, লরা উলফার্টের ক্যাচ, ওটাই কিন্তু ম্যাচ ছিল। মানবি কি না এই জিনিসটা? এটা মানতেই হবে, কারণ থেকে তো ম্যাচ ঘুরেছে। হ্যাঁ, কিভাবে সাফল করল আমার তো ভাই এসে ধাক ধাক করে লাতা। ঠিক আছে, তাহলে কপিল দেব আর হচ্ছে তোর এই ভুল করে বলে দিয়েছিলাম কার নাম, কপিল দেব, এমএস ধোনি আর হরমনপ্রীত কৌর আর রোহিত শর্মা ট্রফি ধরতে আসলেই चिड़ी मार बन गया। ये ट्रॉफी यहाँ कैसे आई? फौरन रखो से रख दे वापस। এটা তো হওয়ারই ছিল। তাহলে কি কামব্যাক স্টোরি, মানে আমি মানে কিভাবে যে আসবে এখানে কেউ ভাবতেই পারেনি। দেখ হিস্ট্রি যে 3টে ম্যাচ হেরেছে, কিন্তু হিস্ট্রি কিন্তু স্টোরি দিয়ে হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ স্টোরি, প্রত্যেকটা কাহিনীর পিছনে কাহিনী থাকবে, প্রত্যেকটা সাকসেস স্টোরি। যেখানে লিগ স্টেজে পরপর 3টে ম্যাচ টপ টিম, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকার কাছে লিগ স্টেজে হেরেছে, ঠিক আছে? এদের কাছে হেরেছে, জিতেছে কাদের কাছে? শ্রীলঙ্কার কাছে, ঠিক আছে, পাকিস্তানের কাছে, এদের কাছে। এরা কিন্তু অতটা স্ট্রং টিম না। তো সবাই এটাই আশা করেছিল যে হ্যাঁ, সবাই এটাই আশা করেছিল যে এই ম্যাচ এই টিম উঠতে পারবে না উপরে, কি হ্যাঁ কি না? তবে নিউজিল্যান্ডের ম্যাচটা হচ্ছে মেন টার্নিং পয়েন্ট ছিল। হ্যাঁ, থ্যাঙ্কস টু প্রতিকা রাওয়াল আর হচ্ছে তো স্মৃতি মান্দানা, দুজনে যে ওপেনিং পার্টনারশিপ আর খেলে দিয়ে গেছে। নিউজিল্যান্ডের ম্যাচটাই মেন ম্যাচ ছিল, 216 এরকম ছিল পার্টনারশিপ। হ্যাঁ এটাই ছিল। তুই দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরমেন্স বল, স্মৃতি মান্দানা আর প্রতিকা রাওয়ালের ওপেনিং পার্টনারশিপ বল, পুরো টুর্নামেন্ট জুড়ে একদম হারমনপ্রীত কৌরের ক্যাপ্টেন্সি বল, তুই তারপরে আর কার নাম নেওয়া যাবে আর নেওয়া যাবে না অবশ্যই। মানে তারপরে যে রিচা ঘোষের ফিনিশিং বল, জেমিমা রড্রিগেজের সেমিফাইনালে সেঞ্চুরি বল, তারপরে শেফালি বর্মা, যেই প্লেয়ারটা টিমের মধ্যেই ছিল না, একসময় টিভিতে দেখছিল খেলা, টিভিতে বাড়িতে বসে খেলা দেখছিল। প্রতিকা রাওয়ালের অ্যাক্সিডেন্টটা হলো মানে মাঠের মধ্যে, হ্যাঁ আসলো এসে ফাইনালে কি প্রায় সেঞ্চুরি, 87 রান, আবার 2টো উইকেট। মানে কপাল যার কপালে যা থাকবে, যা ছুটছিল সেদিনকে তাই শোনা, কি এটা একদমই তাই। তো আমরা ব্যাটিং এ বোলিং এ পুরো অলরাউন্ড পারফরম্যান্স। হ্যাঁ আবার কি, তো আমরা এই ভিডিওতে যেটা মেন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা 1983 ওয়ার্ল্ড কাপের মতো ইম্পর্টেন্ট ছিল, 2011 থেকেও বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপ। সেটা কেন, আমরা এটা নিয়ে এটার মধ্যে আলোচনা করব। তো আপনারা বলবেন যে ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপে হয়, কেন এত ইম্পর্টেন্ট? ঠিক আছে, এত বছর পরে জিততে পারেনি। একটা জিনিস মনে করে দেখুন, 1983 মনে করে দেখুন, কি যারা কম বয়সী তারা জানবে না, নিশ্চয় স্টোরি দেখেছেন বা শুনেছেন কোথাও একটা না কোথাও। 1983 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটকে কেউ চিনতো না। আমরা অ্যাজ অ্যান ইন্ডিয়ানও আমরা চিনতাম না যে ক্রিকেট কাকে বলে, ক্রিকেটের এত ক্রেজ ছিলই না। 1983 চিনতামই না, আমাদের বাপ ঠাকুরদারাও হ্যাঁ অত খেলা দেখতো না, ইন্টারেস্ট ছিল না, কি যাবে হেরে চলে আসবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই সময় ইন্ডিয়া জেতার পরে পুরো ক্রিকেটের স্যালাব এসেছিল, বন্যা এসেছিল পুরো ভারতবর্ষে। কত এখনকার দিনের অ্যাসপায়ারিং ক্রিকেটার থেকে যারা আমাদের ইন্সপায়ার করেছে, এত এক্সপিরিয়েন্স ক্রিকেটাররাও, হ্যাঁ যে খেলা স্টার্ট করেছিল তাদেরকে দেখে, কপিল দেবকে দেখে, সুনীল গাভাস্করকে দেখে ওটা জেতার পরে। তো এরকমই সেই ওয়ার্ল্ড কাপটাই হচ্ছে এখনকার উমেন্স ওয়ার্ল্ড কাপ। প্রথম যে ওয়ার্ল্ড কাপ হয় সেটা সবসময় স্পেশাল হয়, আর এটা জেতার পরে কত প্লেয়ার আছে, কত মেয়েরা আছে ক্রিকেটের সম্পর্কে জানতে পারবে। আমার পরিচিত কত আমার বান্ধবী বা হচ্ছে বান্ধবী তো শুধু বাদিলাম, ইয়াং বয়সী যারা বয়স্ক মহিলা আছে তারা অবধি খেলা স্কোর জানতে চাইছে।
মানে ভাবার বাইরে, বিউটিফুল একটা জিনিস বলতে টোটাল জিনিসটা 1973 থেকে এই বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে, ফার্স্ট ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল, তখন থেকে যদি 2025 মানে আকাশ পাতাল পার্থক্য যে এই টুর্নামেন্ট এত দূর আগাবে। আর ইন্ডিয়া মনে হয় 25 বছর ধরে খেলছে, তার আগে খেলতো না। যাই হোক, এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলার পর তো আমি এটাই বলতে চাইছিলাম যে কতগুলো মেয়ে আছে যারা খেলা ছেড়ে দেবে ভাবছিল, ঠিক আছে, যে আপার লেভেল অবধি যেতে পারবো না, কি আছে ফিউচার আছে। একসময় ঝুলন গোস্বামীকে দেখেছে, মিতালি রাজকে দেখেছে, ওরা আসতো যেত টিমের বাইরে থাকতো, কেউ চেনেই না, এরকম একজন টোটাল টিমের মধ্যে একজন স্টার প্লেয়ারকে চেনে, তারা কিন্তু আপার লেভেল অবধি যাওয়ার জন্য মোটিভেট হবে, মানে হবেই এটার পরে। হ্যাঁ, দরকার ছিল অবশ্যই। 51 কোটি টাকা বিসিসিআই প্রাইজ মানি ঘোষণা করেছে এটা জেতার পরে। 40 কোটি তো আইসিসি তরফ থেকে প্রাইজ মানি আছে যে উইনারের জন্য, প্লাস 51 কোটি টাকা বিসিসিআই ঘোষণা করেছে, প্লাস প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের যার স্টেট থেকে তো একটা না একটা প্রাইজ কিছু না কিছু পাবে। যেমন আমি শুনছিলাম ওই যে তোর বোলারটা যে কি যেন নাম ভুলে ক্রান্তিগড়কে 1 কোটি টাকা দিয়েছে বিহারের থেকে, এরকম প্রত্যেকেই পাবে। তাহলে ওমেন্স ক্রিকেটেও যে এত আপলিফট হবে যে প্রাইজ মানি থেকে টাকা, অনেক কিছু টাকার উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই। হ্যাঁ, কালকে এই ওয়ার্ল্ড কাপটা দিয়ে বোঝা গেল যে মানুষের প্রতি ক্রিকেট এখনো বেঁচে আছে, বিশেষ করে ওমেন্স ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ওমেন্স ওয়ার্ল্ড কাপটা জেতার পরে বিশেষ করে, হ্যাঁ অবশ্যই, কেননা মানে এভরি ইয়ার মানে এভরিবডি এই বিশ্বকাপটাকে সবাই দেখেছে, সবাই ফলো করেছে, তো এটা তো আছে। তাছাড়াও সাউথ আফ্রিকার জন্য বলতে চাই, হার্ড লাক ছিল। হ্যাঁ, এত বছর ধরে খেলেও মানে উঠেছে, হ্যাঁ প্রথমবার ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। সত্যি মানে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার জন্য খুবই খারাপ লাগে সব দিকে। ভালো খেলেছে লরা উলফার্ট, ওদের ক্যাপ্টেন, একদম এক্সেপশনাল, পুরো থ্রু দা টুর্নামেন্ট ভালো খেলেছে। ফাইনালে সেঞ্চুরি, হ্যাঁ ফাইনালে সেঞ্চুরি, ও কিন্তু তুই কালকে ভাবা তো যায় না, কালকে তুই ডিওয়াই পাটিল যে মুম্বাইতে খেলা হচ্ছিল স্টেডিয়ামের ভিড় দেখেছিস তুই? হ্যাঁ, পুরোপুরি রোহিত শর্মা, সচিন তেন্ডুলকার, আইসিসি থেকে ভিভিএস গাভাস্কার, কে নেই যে কালকে স্টেডিয়ামে আসে? আমাদের কাকিমা ছিল, হ্যাঁ কি মনে হয় বলতো আমার, এই যে আহমেদাবাদে করা যে ফাইনাল গুলো ইন্ডিয়াতে, আমার মনে হয় মুম্বাইতে আনা বেস্ট। আমি মনে করি মুম্বাইয়ের একটা আলাদা ফ্যান ফলোইং আছে ক্রিকেটের, এটা তো সবাই জানে এটা, ঠিক আছে, কিন্তু আহমেদাবাদ মানলাম যে বড় গ্রাউন্ড, ঠিক আছে, কিন্তু বড় গ্রাউন্ডের তুলনায় আমি মনে করি মুম্বাইতে করা হলে আরো বেশি ক্রেজ থাকে, আর আমাদের জন্য লাকি বেশি 2011 2025 কি, হ্যাঁ কি না? এরপরে দেখবি ওরা একবার না একবার হলো কনসিডার ভাববে যে চলো মুম্বাইতে করে ওয়ানখেড়েতে করায়, কি হ্যাঁ কি না? একটা লাখ থাকে, হ্যাঁ একটা তো লাখ থাকেই। আর আরেকটা জিনিস আমি যে খেয়াল করলাম সেটা হচ্ছে একটাই জেতার মন্ত্র প্রত্যেকটা টিমের, ঠিক আছে, অস্ট্রেলিয়াকে হারাও ওয়ার্ল্ড কাপ পাও, টুর্নামেন্ট ট্রফি পাও, অস্ট্রেলিয়াকে হারাও, বিশেষ করে সেমিফাইনালে যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারো তাহলে কিন্তু আমরা মানে বছর ধরে দেখে আছি সেই 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, হ্যাঁ এটা ঠিক, 4 বার হচ্ছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন, মানে ওরাই নিচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ইন্ডিয়া এত বোলিং কিন্তু খুব একটা স্ট্রং না ইন্ডিয়ার, মেন হচ্ছে স্পিনাররা 2-3 জন ভালো বল করে, এই টিম নিয়ে যে জিততে পারে ইন্ডিয়া, আমি এটাই উইকেট টেকার ছিল দীপ্তি শর্মা, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে মানে 6 মারা দিক দিয়ে রিচা ঘোষ, তারপরে জেমিমা রড্রিক্স এর যে সেমিফাইনালের যে ম্যাচ, হ্যাঁ এই জেমিমা রড্রিক্স এর একটা কথা বলতে চাই, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে ও কিন্তু টিমে সিলেক্ট হয়নি, লাস্ট ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ ঠিক ও যখন সিলেক্ট হয়নি ও বাড়িতে বসে অবশ্যই আপসেট ছিল, ও যখন ইন্ডিয়া হেরে গেছিল ফাইনালে তখন ও একটা গান, হ্যাঁ তারপরে ও একটা কি করেছে, যারা এয়ারপোর্ট থেকে আসছিল ওদেরকে দেখার জন্য, মানে হয়তো একটু সাপোর্ট করার জন্য ও এয়ারপোর্টেও গেছিল, ঠিক আছে, ভোরবেলা 3:30টার সময়, আর সেই জেমিমা রড্রিক্স আজকে সেমিফাইনালে সেঞ্চুরিয়ান, হ্যাঁ। আর এই ম্যাচের কথা যদি আমি বলি, ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং এর দিক থেকে পারফরমেন্স এসেছে, বোলিং এর দিক থেকে মেইনলি হচ্ছে অলরাউন্ডিং পারফরমেন্স এসেছে। শেফালি বর্মা 87 রান, ওপেনিং পার্টনারশিপ 100 রানের পার্টনারশিপ ছিল, স্মৃতি মন্দানার আজকেও রান, মানে এই ফাইনালেও রান 45 রান স্মৃতি মন্দানার, দীপ্তি শর্মার ওই জায়গাটায় এসে ক্রুশাল ইনিংস একটা 58 রানের, ঠিক আছে, রান বল তো রানে বল খেলেছে মানলাম, কিন্তু ওই জায়গা খুবই দরকার ছিল। প্লাস রিচা ঘোষের প্রত্যেকটা ম্যাচে ক্যামিও, রিচা ঘোষের প্রত্যেকটা ম্যাচে নাকি 13টা 6 মেরেছে, তাহলে টুর্নামেন্ট জোর আছে দেখলেই মনে হয় একদম। এটা আমরা এখানে রেসিস্ট হবো না এখানে, সরি চেয়ে দিচ্ছি আগে থেকে। তো যাই হোক, এটা নিয়ে তারপরে যদি আমরা ব্যাটিং, আমার সিরিয়াস বলছি আমি, লড়া যদি উলফার্ট বেঁচে থাকতো, মানে যদি ম্যাচের মধ্যে থাকতো,
পুরো খেলা ঝুলে গেছিল 36-40 ওভারের টাইমটা পুরোপুরি। বল মনেই হচ্ছে হ্যাঁ। এরে ভাই সাহেব, মানে পুরো কি খেলা ও করছে? একা বের করে নিয়ে চলে যেত যদি ওলারা উলফাট টিকে থাকতো একদম। বিপদ ওই একটা উইকেট শুধু ব্যবধান ছিল, ভাবতে পারিস তার মানে। অবশ্যই আর আর মানে এন্ড টাইমে গিয়ে একদম তোর জেমি রড্রিগেজ ক্যাচটা মিস করেছে হ্যাঁ, কেমন জায়গায় গিয়ে তারপর কিছু আর করার প্রতিকার রাওয়ালের ক্যাচটা তো এই তোর প্রতিকার রাওয়াল বলছি তোর ইয়ামান জোতের আমান ক্যাচটা জোত। তো আছে ওফ ওই জায়গাটা সাফেল করে এইভাবে যে ক্যাচটা ধরা थोड़ा देर के लिए वहां पे गोटी मुंह में था। ওয়ার্ল্ড কাপ ধরা ওটা এই গেল এই ধরলো ঠিক আছে। অবশ্যই এই ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে যে তো কপিল দেব হ্যাঁ হ্যাঁ ভিভ রিজাজের যে ক্যাচটা, হ্যাঁ তাই উল্টে গিয়ে দৌড়ে ক্যাচও গিয়ে। ম্যাচ হয়। অনেকটা সেম ক্যাচে কিন্তু হারমানপ্রীত ধরেছে। অনেকে বলে না যে ক্যাচ তো ছাড়া মানে ম্যাচ হ্যাঁ, ছাড়া, কিন্তু হ্যাঁ, ক্যাচ ধরা মানে Catch- ম্যাচ হয়। হ্যাঁ ম্যাচ ঠিক হয় তো, আছে? এটা তো বোঝা গেল এর হ্যাঁ। থেকেই। আর আমরা যদি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের কথা হ্যাঁ। বলি তাহলে দীপ্তি শর্মা হয়েছে এবার 2011 আরেকটা জিনিস একটা প্যাটার্ন বলছি 2011 তে ছিল ইউভি, হ্যাঁ, ইউবি হ্যাঁ পার্টি। ইউবরাজ সিং, 1983 তে ছিল মহিন্দর অমরনাথ। হ্যাঁ। সেই সময় দুটো উইকেট ছিল ওর নামে, হ্যাঁ। তো আর রান করেছিল। মানে একটা জিনিস মোটামুটি sure Similarity, হ্যাঁ। যে অলরাউন্ডারই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়। অবশ্যই, আমরা এটা দরকার, হ্যাঁ এটা দেখেছি দরকার, তিনটে ওয়ার্ল্ড হ্যাঁ। কাপেরই প্লেয়ার অফ দ্য অবশ্যই। টুর্নামেন্ট আর যার কথা না বললেই নয়, খুবই আন্ডাররেটেড, তার কথা খুব একটা বেশি হয়নি, মানে যাকে বলে সেটা পর্দার হচ্ছে- পিছনেও হ্যাঁ, real পর্দার hero পিছনে থাকে। সেটা হচ্ছে আমল মজুমদার, দ্য হ্যাঁ। হেড কোচ অফ ইন্ডিয়ান উমেন্স টিম। আমল মজুমদারকে যারা চেনেন না তাদের জন্য একটু চেনেই বলে তো দিই। না। হ্যাঁ যারা চেনে না, হ্যাঁ। ঠিক আছে, মজুমদার বলে ভাববেন না, বাংলায় খেলতো, হ্যাঁ। মুম্বাইয়ের প্লেয়ার, ঠিক আছে, সচিন, তারপর হচ্ছে বিনোদ কাম্বলি। এই হ্যাঁ। সময়কার প্লেয়ার যখন সচিন আর বিনোদ কাম্বলি 614 রানের যখন রেকর্ডটা করেছিল তখন কিন্তু আমল মজুমদার ড্রেসিং রুমেই ছিল। প্লাস ওর যদি আমরা ইয়ের কথা বলি, কোনোদিন একটা ম্যাচও ইন্ডিয়ার হয়ে খেলতে International পারেনি। মানে ভেটারান প্লেয়ার যদি বলা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটের, ওয়াসিম জাফর এরকম টাইপের প্লেয়ার, সেটা হচ্ছে আমল মজুমদার আছে। 11,000 রান আছে, প্লাস 30টা সেঞ্চুরি, 60টা হাফ সেঞ্চুরি, যাকে বলে classical batsman ছিল। তারপর আবার রেকর্ডও আছে ওর নামে যে ও ফার্স্ট ম্যাচে 260 রান করেছিল ডেবিউ ম্যাচে, যেটা 25 বছর অবধি ছিল এই রেকর্ডটা ওর এটা নামে। মানে তো কেরার এর কথা বলছে হ্যাঁ তাহলে ভাব তুই যে এরকম একটা প্লেয়ার কোনোদিন ইন্ডিয়া টিমে চান্স পায় না। আর সে গিয়ে 2025-এ এসে ইন্ডিয়ান ওমেন্স মানে ওই তো টিমের 2 হেড বছর কোচ ধরে, হিসাবে, হ্যাঁ, 2 বছর ধরে হ্যাঁ, head 23 coach এসেছিল, হিসাবে, হ্যাঁ 23 তোর ইয়ে করে ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপ দিল। আর কি চাই? হ্যাঁ সার্কেল পুরো কমপ্লিট একদম। একদম। পাইনি তো কি হয়েছে, সবার আগে সবকিছু না, না, different। এই তো একজন দেখ মানে খেলোয়াড় হিসেবে না পেলেও তো কোচ হিসেবে পেয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ আর তো ওয়ার্ল্ড কাপের মধ্যে এই ছিল। আমরা এরপরে আশা করছি আরো উমেন্স ক্রিকেট আরো উপরে যাবে, আরো পপুলারিটি বাড়বে, হ্যাঁ। সামনে আইপিএলও হবে, আইপিএল এর পপুলারিটি বাড়বে আরো। হ্যাঁ, যার জন্য বলতে না ক্রেডিট গোস টু কিন্তু বিসিসিআই। হ্যাঁ বিসিসিআই ঠিক আছে। বিসিসিআই পুরোপুরি এটার জন্য পুরোপুরি ক্রেডিট credit। পেতে হবে, কারণ যেইভাবে উমেন্স ক্রিকেটকে আপলিফট করে দিয়েছে এটা হ্যাঁ। বিসিসিআই এর ক্রেডিট দিতে হবে। অবশ্যই। তো এই ভিডিও এটুকুই ছিল। আমরা খুব ভেবেচিন্তে সাজিয়েছি ভিডিওটাকে, আপনাদের কেমন লাগলো একবার বলবেন। আমরাও চেষ্টা করছি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য। আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, ভিডিওর মধ্যে একটা ছোট্ট করে কিছু একটা স্টিকারও পাঠিয়ে দিন আমাদের, হ্যাঁ, তাও অবশ্যই। চলবে। তাও ঠিক আছে? মানে হ্যাঁ। তাও বুঝবো যে আপনারা দেখছেন হ্যাঁ, ভিডিওটা। হ্যাঁ, আর ভিডিও দেখলে শেষ অবধি দেখলে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা, আমাদের এভাবে সাপোর্ট করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।